সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। ব্যুরো বাংলাদেশ আপনাদের একটি কাঙ্ক্ষিত প্রতিষ্ঠান, যেখানে সার্কুলার প্রকাশ করেছে সহকারী প্রোগ্রাম অর্গানাইজার পদে। এই সার্কুলারটি আপনারা যারা দেখছেন, এই সার্কুলারটি আপনারা কিভাবে আবেদন করবেন, চলুন আমরা কথা না বাড়িয়ে সরাসরি ব্যুরো বাংলাদেশের ওয়েবসাইটে চলে যাই এবং কিভাবে আবেদন করবেন সেই প্রক্রিয়া সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরি। চলুন। তো ব্যুরো বাংলাদেশের সার্কুলারটি পাওয়ার জন্য আপনারা প্রথমে গুগলে চলে যাবেন। গুগলে সার্চ করবেন ব্যুরো বাংলাদেশ লিখে। ব্যুরো বাংলাদেশ লিখে সার্চ করলে আপনাদের সামনে যে ওয়েবসাইটটি চলে আসবে, দেখুন প্রথমেই একটি ওয়েবসাইট চলে আসবে ব্যুরো বাংলাদেশ। এই ব্যুরো বাংলাদেশের ওয়েবসাইট থেকে আপনারা কেরিয়ার অপশনে সরাসরি ক্লিক করবেন। কেরিয়ার অপশনে প্রথমে দেখবেন অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অর্গানাইজার বা সহকারী কর্মসূচি সংগঠক এবং মিডিয়া অ্যান্ড কমিশনারেট পোস্ট এবং ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। আপনারা যে পদটির জন্য আবেদন করবেন, যেমন দেখেন সহকারী কর্মসূচি সংগঠক পদ, এই পদে আপনারা সার্কুলার পিডিএফে চলে যাবেন। সার্কুলার পিডিএফে চলে গেলে আপনাদের সামনে কাঙ্ক্ষিত সার্কুলারটি চলে আসবে। দেখুন সার্কুলারটি প্রথমে দেখুন ব্যুরো বাংলাদেশের কর্মসূচি সংগঠক পদ। কর্মসূচি সংগঠক পদ ন্যূনতম যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা হবে স্নাতক পাস বা সমমানের ডিগ্রি। আপনারা যারা অনার্স বা ডিগ্রি পাস করেছেন তারা আবেদন করতে পারবেন। পরীক্ষার ফলাফল যে কোনো বিষয়ে 4 এর মধ্যে আপনারা সর্বনিম্ন 2 এবং 5-এর মধ্যে সর্বনিম্ন 2.50 মানের জিপিএ বা সিজিপিএ থাকতে হবে। কোনো অবস্থাতেই 1 গ্রেড গ্রহণযোগ্য নয়। অভিজ্ঞতা প্রয়োজন নেই। বেতন স্কেল দেখুন, সবচেয়ে আকর্ষণীয় বেতন স্কেল শিক্ষানবিশকালে আপনাদের 30,000 টাকা বেতন ধরা হবে এবং স্থায়ীকরণের পর আপনাদের 35,075 টাকা সহ প্লাস অন্যান্য ভাতাসহ আপনাদের 35,075 টাকা ধরা হবে এবং বয়স আবেদনের শেষ তারিখ সর্বোচ্চ 35 বছর পর্যন্ত। দেখুন আবেদনের শর্তাবলী বলা হয়েছে এখানে। বাংলাদেশ এর সকল জেলায় প্রার্থীগণের আবেদন করতে পারবেন। ব্যুরো বাংলাদেশ যে কোনো পদের পূর্বে চাকরি করেছেন এমন প্রার্থী আবেদন করার প্রয়োজন নেই। যোগাযোগের জন্য জীবন বৃত্তান্ত অবশ্যই সচল মোবাইল নম্বর উল্লেখ করতে হবে এবং লিখিত মৌখিক পরীক্ষার তারিখ, স্থান ও সময় মোবাইলের SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাথে যোগাযোগ করা হবে। লিখিত মৌখিক পরীক্ষায় প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের সংস্থার নিয়ম অনুযায়ী ফাউন্ডেশন ট্রেনিংয়ে আংশিক প্রশিক্ষণ খরচ অফেরতযোগ্য প্রদান করা হবে। এই প্রশিক্ষণ খরচ 15,000 টাকা হয়ে থাকে সাধারণত। ট্রেনিংয়ের 15,000 টাকা দিয়ে আপনাদের প্রথমেই লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তাদেরকে এই ট্রেনিংটি করানো হবে। সফলভাবে ট্রেনিং সমাপ্তির পর সংস্থার নিয়ম অনুযায়ী নির্ধারিত অঙ্কের জামানত ফেরতযোগ্য প্রদান করতে হবে এবং সংস্থার নিয়ম অনুযায়ী একজন পারিবারিক গ্রহণযোগ্য ব্যক্তিকে জামিনদার হিসেবে সংস্থার সাথে চুক্তিবদ্ধ হতে হবে। লিখিত মৌখিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের জীবন বৃত্তান্তে উল্লেখিত তথ্যাদি যাচাই করা হবে। বেতন ভাতা অন্যান্য সুযোগ সুবিধা বলা হয়েছে। প্রথম 3 মাস শিক্ষানবিশ হিসেবে বিবেচিত করা হবে এবং পরবর্তীতে 3 মাসের কাজ শেষে শেখার ঘাটতি যদি পরিলক্ষিত হয় তাহলে আরও 3 মাস সময় দেওয়া হবে। তো আবেদন কিভাবে করবেন, চলুন। আবেদন করতে হবে burobangladesh.org.career এই লিঙ্ক থেকে আপনারা আবেদন করতে হবে এবং 25 সেপ্টেম্বরের ভিতর। এবং এখানে একটি নোট দেওয়া হয়েছে, দেখুন নিয়োগের ক্ষেত্রে ব্যুরো বাংলাদেশ সম অধিকারে বিশ্বাস করে, অর্থাৎ এখানে মহিলা পুরুষ কোনো অধিকার বোঝানো যায় না, সম অধিকারের কথা এখানে বলা হয়েছে। তো কিভাবে আবেদন করবেন, চলুন। career.org থেকে দেখুন অ্যাপ্লাই নাও যে বাটনটি, সেই বাটনে আপনারা ক্লিক করবেন। এই বাটনে ক্লিক করার পর আবার এই সার্কুলারটি আপনাদের সামনে প্রদর্শিত হবে। সার্কুলারটি আপনারা ভালোভাবে দেখে নেবেন। দেখার পর আপনারা দেখুন নিচে অ্যাপ্লাই অনলাইন এই বাটনে ক্লিক করবেন। এই বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে দেখুন বিডি জবসের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে নিয়ে যাবে। এখানে আপনাদের ইউজার আইডি এবং মেইল আর মোবাইল নম্বর দিয়ে আপনারা এখানে আপনাদের লগ ইন করে নেবেন। তো আমি এখান থেকে সরাসরি না গিয়ে আমি সরাসরি বিডি জবস অ্যাপস থেকে লগ ইন করবো। চলুন বিডি জবস অ্যাপস থেকে আমরা লগ ইন করে নিই। তো আমরা মোবাইল স্ক্রিন থেকে বিডি জবস অ্যাপসে চলে যাব। বিডি জবস অ্যাপসে গিয়ে আমরা এই সার্চ বাটনে দেখুন, এই সার্চ বাটনে আমরা ব্যুরো বাংলাদেশ লিখে সার্চ করব। ব্যুরো বাংলাদেশ লিখে সার্চ করার পর কিছু দিতে হবে না, শুধু ব্যুরো বাংলাদেশ দিবেন। দেখুন নিচে চলে যাবেন, স্ক্রল করে নিচে চলে গেলে
আপনারা ব্যুরো বাংলাদেশের যে সার্কুলারটি সেই সার্কুলারটি পেয়ে যাবেন। তো এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন সম্পূর্ণ সার্কুলারটি আপনারা এখানে পেয়ে যাবেন। তার পূর্বে এই সার্কুলারে আবেদন করার পূর্বে বিডি জবসে আপনারা একটি সফল অ্যাকাউন্ট করে নেবেন এবং 100% করে নেবেন। দেখুন এই অ্যাপ্লাই বাটনে ক্লিক করলেই আপনারা আবেদন করে ফেলতে পারবেন। দেখুন এই অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে আপনার আবেদন করতে, তো এর পূর্বে আপনার আপনার যে জীবন বৃত্তান্ত বা বিডি জবসের যে জীবন বৃত্তান্ত আপনি দিয়েছেন সেই জীবন বৃত্তান্ত আপনি সঠিকভাবে সম্পূর্ণ করেছেন কিনা সেটা কিভাবে করবেন। দেখুন এই অপশনগুলোতে ক্লিক করে আপনারা ছবি আপলোড করে নেবেন, পার্সোনাল ডিটেলস সব কিছু এখান থেকে আপনারা এডিট করে নিতে পারবেন এবং আপনার সম্পূর্ণ একটি সিভি দেখুন এখানে ভিউ ইউর বিডি জবস প্রোফাইল এরকম হইতে হবে। এখন একটু সুন্দর আকারে আপনি দেখে নেবেন। দেখুন এটা ডিটেলস সিভি দেখুন কীভাবে কেরিয়ার অবজেক্টিভ একটু সুন্দরভাবে দিয়ে দিবেন, কেরিয়ার সামারি দিয়ে দিবেন, এরপর এমপ্লয়মেন্ট হিস্ট্রি যদি থেকে থাকে আপনারা দিয়ে দিবেন এবং একাডেমিক কোয়ালিফিকেশন সব কিছু সুন্দরভাবে দিয়ে দিবেন আপনাদের যে অপশনগুলো দেখিয়ে দিয়েছি সেই অপশনগুলো থেকে। এবং সুন্দর করে দেওয়ার পর আপনারা ওই অ্যাপ্লাই নাও বাটনটি থেকে ক্লিক করবেন, সাথে সাথে আপনাদের অ্যাপ্লাই হয়ে যাবে। আমার এই সিভিটি আপনারা ক্লিক করে নিতে পারেন। আপনাদের কেরিয়ার সামারি এবং অবজেক্টিভ এই দুটি বিষয় এবং অন্যান্য বিষয়গুলো আপনারা সুন্দরভাবে যদি না বুঝে থাকেন অবশ্যই এই চ্যানেল থেকে আপনাদের হেল্প করা হবে। কোনো প্রকার অপশন যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন, সেই কমেন্ট থেকে আমরা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এভাবে আপনারা আবেদন করলে বিডি জবস থেকে আপনাদের যে কাঙ্ক্ষিত যে সহকারী ফিল্ড কর্মসূচি সংগঠক পদে আপনারা আবেদন করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। কোনো প্রকার সাহায্য সহযোগিতার প্রয়োজন হলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং আমার কন্ট্যাক্ট নাম্বার অথবা মেল আইডিতে মেল করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।